হ্যালো গাইস, তো আমি ওম। তো দেখো, আমি একটা ছবি আঁকছি। এটা হলো গো ব্যাক টু স্কুল, এই ছবিটার থিম। তো এই ছবিটা আমি সেকেন্ড হয়েছিলাম জানো একটা কম্পিটিশানে, তো আমি ওটা পোস্টও করেছি। তো আমি ছবিটা কীরকমভাবে এঁকেছি সেটাই আমি দেখাচ্ছি। তো সবার প্রথমে প্রেয়ার লাইনের সিনটা আঁকছি। তো সবার প্রথমত আমাদের স্কুলে একটা যেহেতু জাম গাছ আছে, জাম গাছটা তো অতভাবে ডিটেলসে আঁকছি না, কিন্তু একটা গাছ আছে সামথিং, ওইটা আঁকছি। ওটা আমি পরে কালার দিয়ে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো আমি এই যে এবার আমি বানাচ্ছি স্কুলের হেড স্যারকে, আমাদের স্কুলের হেড স্যারকে। তো তিনি মাইক ধরে আছেন, এরকম একটা পোস্টার করে থাকবেন তিনি। তো আমি কিন্তু নানা রকমের শেডের পেন্সিল ব্যবহার করি, একটা শেডিংয়ের জন্যে, একটা রাফ ড্রয়িংয়ের জন্যে, ঠিক আছে? তো ওইটাই মেনলি ব্যবহার করতে হয় ছবির ক্ষেত্রে। এছাড়াকে আঁকা হয়ে গেছে, এবার আমি আঁকছি আমি নিজে যেহেতু দাঁড়িয়ে আছি। তো এই যে হেড স্যারকে আমি এখন চোখ মুখগুলো আঁকছি, ঠিক আছে? তো এই যে দেখতে পাচ্ছ যে আমার হেড স্যারটা আস্তে আস্তে আঁকা হয়ে গেছে। এবার আমি স্কুলে এন্টার করছি। আগে পরে আমি যেহেতু এঁকেছি সেটা একটু গন্ডগোল হয়ে গেছে, কিন্তু স্পিচে দেখবে একেবারে পরপরই আছে। তো এখন আমি স্কুলে ঢোকার এটা করছে দৃশ্যটা করছি। তো এই যে সবার প্রথমত আমি আমাদের স্কুলের তোরণটাকে এঁকে নিলাম, নিয়ে সাইডে একটা স্কুল বিল্ডিং আছে ওইটা এঁকে নিলাম, নিয়ে পাশে ওই দূরের একটা স্টেজ আছে দেখতে পাচ্ছ, ওই স্টেজটা আমি এঁকে নিলাম। তো এইখানে আমি এবার এঁকে নিলাম আমাদের যে কি বলে ওই স্কুলের একটা ওই পাঁচিল টাইপেরই একটা জিনিস। তো ওইটা এঁকে নিলাম, নিয়ে তারপর আমি নিজেকে আঁকছি। আমি স্কুলে ঢুকছি, এন্টার করছি। আমি লিখেও নিয়েছি শিউলি চন্দ্রগতি স্কুল, ঠিক আছে? তো এই যে দেখছো, এবার আমরা করছি ক্লাসরুমে ক্লাস করা। তো এই যে এই সাইডে আমি এটা অবশ্য এটা ম্যাম, ইনি আমাদেরকে পড়াচ্ছেন। তো আমি দেখবে আমি ফার্স্টের দিক করেই সাইড করে আমার ছবিটা আছে। তো আমি আঁকছি, ঠিক আছে? এই ছবিটা আঁকতে আমার পুরো দিনটা লেগেছে। তা অবশ্য 12 ঘন্টার কাজ ছিল, এটা আঁকার পার্টটাই আছে, পার্ট 2 আসবে, রং করা পার্টটাও আসবে, ঠিক আছে? তো এই যে আমি এখন বই নিয়ে পড়ছি, এই যে ম্যাম আমাদের মার্কার দিয়ে বোঝাচ্ছেন। পাশে একটা বোর্ড আছে, কিন্তু বোর্ডটা আমি বর্তমানে দেখাতে পারছি না, যেহেতু পিছন দিক করে পড়াচ্ছেন সেই কারণে। তো এইখানে কিন্তু প্রায় 5 জন লিখলাম। আমাদের তো 70-72 জন ছেলে, কিন্তু অত কি আর আঁকা যায়? সেই কারণে আমি প্রতীকী হিসেবে 5-6 জনকে আঁকলাম। তো এই যে আর একটা ছেলেকে আঁকছি, সবার হেয়ার স্টাইল আলাদা, মুখের ভঙ্গি আলাদা, সব আলাদা আলাদা রকমভাবে আঁকছি, ঠিক আছে? অনেকজনে অন্যের সঙ্গে গল্প করছে, সব ছেলে তো আর এত ভালো হয় না যে পড়াশোনা করবে। তো যাই হোক, আমি কাকে জ্ঞান দিচ্ছি। তো অনেকজনে ওই রকম আছে, অনেকজনে অন্যমনস্ক টাইপের, ঠিক আছে? তো সেই কারণে আমি তাদেরকে নানা রকম ভঙ্গিতে আঁকছি, যেমন কেউ অন্য একজনের সঙ্গে ইশারায় কথা বলছে, কেউ আবার অন্যের পড়া দেখছে, অন্য পড়া বলছে ওইটা দেখছে। তো ওই রকম, ঠিক আছে? তো এই যে আমি আর এক সাইডে আঁকছি, এই যে একজনকে ম্যাম পড়া ধরছেন, ওইটাই দেখছে সবাই, ঠিক আছে? তো আমিও কিন্তু ওই দিকেই তাকাচ্ছি। আর ছবিটা আগে উল্টো এসছে বলে রাখি, যে আমার মা ছবি তুলছিল, যেহেতু সেই মা আমার উল্টো দিকে বসেছিল, সেই কারণে আমার দিকে সোজা হলেও ক্যামেরার দিক থেকে একটুখানি উল্টো চলে এসছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে? মা আমার সামনে চলে এসেছিলো বলে একটুখানি গন্ডগোল হয়ে গেছিলো ছবিটা। তো তাও চিন্তা নেই, তোমরা ফোনটাকে উল্টো করে সোজাভাবে দেখে নিতে পারো, ঠিক আছে? তো এই যে আমি এখন পিছনে ব্যাগ ট্যাগগুলো করে নিলাম। এবার আমি আসছি কম্পিউটার ক্লাসে। না, আমি আবার স্কুলে চলে যাইনি কম্পিউটার ক্লাস করতে, আমি আঁকছিলাম কম্পিউটার ক্লাসের ছবিটা, ঠিক আছে? তো এই যে আমি এখানে প্রথমে আমি কম্পিউটার চালানোর ভঙ্গিতে করলাম, নিয়ে একটা কিবোর্ড বানালাম। অত দিকটা কে দেখবে, এমনি একটা খাচখুচ করে দিই। হ্যাঁ, কিন্তু আমাদের একমাত্র মনিটরটা একটু সুন্দর করে করতে হবে, তাও বেঁকা হয়ে গেল, ঠিক আছে? রং দিয়ে ঠিক করে দেবো। একটা মাউস করে দিলাম, না ইঁদুর নয়, কম্পিউটারের মাউস। তো ওই কম্পিউটারের মাউসের জন্য আমি এবার হয়ে গেল সব আমার। এবার আমি কম্পিউটার টেবিলটা তৈরি করে নিলাম। এবার আমি কম্পিউটারে দাঁড়াগুলো করছি। দাঁড়া ওই রকমভাবে থাকে না নিশ্চয়ই, আমি জানি, কিন্তু আমি তো ডিজাইন করেছি। আর এইদিকে বেঞ্চ যেহেতু থাকে আমাদের, সেই কারণে কিন্তু আমি আর
কিন্তু অন্য চেয়ার টেবিল কিন্তু করিনি, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছ এটা আমাদের বেঞ্চ আছে, তো বেঞ্চে এখানে ইউপিএস সিপিইউ একটা চ্যাং করে এঁকে দিলাম। তো এটাকে রং দিয়ে আমি পরে ঠিক করে দেবো, ঠিক আছে। তো এরপর আমি আর একটা পাশের একটা কম্পিউটার আঁকছি, কেননা একটা রুমে তো আর একটা কম্পিউটার থাকে না, আরও অনেক কম্পিউটার থাকে সেই কারণে। তো এই যে টেবিলের ডিজাইনটা করে নিলাম, এই যে সিপিইউটা করে নিলাম, কেননা ইউপিএস ওই সাইডে থাকবে, মানে আমার বলতে গেলে ডান পাশে ছিল সিপিইউটা, ঠিক আছে। মনিটরটা লাগিয়ে দিলাম। এবার আমি এটাকে আবার আলাদা করলাম। তো নিচে দেখতে পাচ্ছ অনেক ছাত্র বসে আছে, ছবিতে পরে ওটা ঢেকে গেছিলো, ওইটা আমি করিনি, ওইটাকে তোমরা অত নিও না, ইগনোর করে নিও। তো আমি এঁকেছিলাম, কিন্তু কেন জানি না আমি আবার রং দিয়ে বুঝিয়ে দিলাম, আমি নিজেও জানি না। তো এই যে আমি দেখো এঁকে নিচ্ছি একটা রাফ স্কেচ। অনেকজনে বসে থাকে যে কখন ওদের হবে, কখন আমরা করবো। আমাদের স্কুলের নিয়ম বলছি, অন্য স্কুলের নিয়ম তো জানি না, আমাদের স্কুলেরটাই জানি, তো আমাদের স্কুলেরটাই বললাম, ঠিক আছে। প্রথমে একটা ব্যাচ করে, তারপর আর একটা ব্যাচ, তারপর আমি আর আমার বন্ধুরা মিলে ক্রিকেট খেলছি, মানে আমি ক্রিকেট খেলছি, আর একটা বন্ধু আছে, ও তোমার বল করছিল, নিয়ে বলটাকেই সোয়াইপ করে মানে বাউন্স করছিল, তো ওই বাউন্সটা করছিল বলেই আমি ওই রকমই এঁকেছিলাম। তারপরে আমি খাতে চলে আসি, কেননা নিচে খুবই পিঁপড়ের উপদ্রব বেড়েছিল, তো সেই কারণে। নিয়ে পরে এক সময় আঁকাটা বন্ধ করে আমি পিঁপড়েগুলোকে হাতালাম, নিয়ে পরে দেখবে রং করার সময় আমি আবার মাটিতেই বসে রং করছি। তো ঠিক আছে, এই ছবিটা মানে আমার স্কেচ করতেই 12 ঘন্টা লেগেছে। 12 ঘন্টা নয়, অবশ্য 6 ঘন্টা লেগেছে, কেননা আমি প্রথমে একটু খেয়ে দিয়ে পড়াশোনা করে তারপর আমি বসেছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ আমার রেডি হয়ে গেছে। তো এইটা আমার ওই ধরে নাও ওই 12:30 মতন বেজেছিল। তো এই ছবিটার মধ্যে আমি 7টা পর্যায়ে আঁকছি, 7টা বিষয়ের উপর। খালি হ্যাঁ, যাওয়ার চিন্তা আর করিনি, আমার খেলার সময়টা হয়ে গেছে, মানে খেলার এটা আঁকাটা হয়ে গেছে। এবার আমি আঁকছি যে ম্যাম বসে আছেন আর কুইজ ক্লাস করাচ্ছেন। ভুল বললাম, এটা ম্যাম কুইজ ক্লাসটা পরেরটা হবে। দাদা আমি আর আমার বন্ধুরা মিলে টিফিন খাচ্ছি, ঠিক আছে। তো আমি দেখিয়েছি আমি নুডলস টাইপের একটা জিনিস খাচ্ছি, আর একটা বন্ধু চপ মুড়ি খাচ্ছে, আর একটা ওই লুচি তরকারি যেটা হয় সেটা খাচ্ছে। তো 3টে বন্ধু 3টে আলাদা রকম রান্নার ছবি এঁকেছি, যাতে বোঝা যায় যে হ্যাঁ খাবার খাচ্ছে ওরা। তো সবার প্রথমত এইরকমভাবে স্ট্রাকচারটা এঁকে নিই, তাহলে আমার আঁকতে অনেক সুবিধা হয়। তো আমি টিফিন বক্স এনেছিলাম, তো অনেক বন্ধু কিনে খাবার নিয়ে আসে, তো এই কিনে একজন আমার পাশের বন্ধুটা কিনে নিয়ে এসেছিলো, আর একজন টিফিন বক্সেই এনেছে, মুড়ি নিয়ে নিয়েছিল, আর একটা দোকান থেকে চপ কিনে নিয়েছিল। তো ওই দৃশ্যটাই আঁকছি, ঠিক আছে। তো আমি এখানে ম্যাগি খাচ্ছি, দেখতে পাচ্ছ, ম্যাগি ইপি যাই বলো না কেন ওইটাই খাচ্ছি। তো আমি চেবানো ভঙ্গিতে আছি, মানে আমি চেবানোর মতন করে এঁকেছিলাম ছবিটা। তো এই ছবিটা কিন্তু আমি পরের পার্টে আমি কিন্তু ওয়াটার কালারে এঁকে দেখাবো, ঠিক আছে, আর এমনকি ফুল দিয়ে দাও দেখাবো। তো এই যে চপ মুড়ি নুডলস, তারপর এখানে লুচি তরকারি সামথিং একটা করেছিলাম। নিয়ে এবার আমি আমার যে বাম পাশের বন্ধুটা ছিল, মানে আমি বসেছিলাম, তো আমার বাম পাশের বন্ধুটা এইদিকে আর ডান পাশের বন্ধুর মুখটা আমি দেখাচ্ছি, কিন্তু তার আগে ভঙ্গিমাটা আগে এঁকে নিই। তো আমাদের স্কুলের টাই ব্যাচ আই কার্ড মানে এতগুলো মানে আছে, যে ড্রেস আছে বলার নয়, সাদা ইউনিফর্ম। তো এই যে এখানে আমি লুচি তরকারি করানোর চেষ্টা করেছি, তো এইখানে আমার প্রায় আঁকা কমপ্লিট। এবার আমি আঁকছি কুইজ ক্লাস, মানে ম্যাম এইদিকে বসে আছেন, কুইজ ক্লাস করাচ্ছেন, আর মেনলি আমি করেছিলাম ব্যাপারটা প্রথমে যে ম্যাম একজনকে দায়িত্ব দিয়েছেন কুইজ করানোর জন্যে, কিন্তু পরে আমি ভাবলাম না ওইটা ভালো লাগবে না, নিয়ে ম্যামকেই কুইজ করানোর জন্যে আঁকাটা আঁকলাম, ঠিক আছে। নিয়ে তারপর আমি যে দাঁড় হয়েছিলাম, আমি উত্তর দিচ্ছি এমন একটা ভঙ্গিমা করে দিয়েছি, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছ যে ইনি আমাদের ম্যাম বসে এরকম দেখতে নন, কিন্তু আমি ছবিতে ওই রকম খালি দেখিয়েছি, অত সিরিয়াসলি নেবে না, আমি বলেই দিলাম। তো এই যে এঁকে নিলাম ম্যাম। সত্যি বলতে আমার কোনো আউটলাইন কোনো ভালোই হয় না, আমার মেনলি রং করাটাই বেশি ভালো হয়। এখানে আমি একটুখানি এই যে এবি আমি লিখে নিচ্ছি,
এই যে একটুখানি একটুখানি উমুক চুমুক একটা স্কোর লিখে নিলাম, যাতে হ্যাঁ যে স্কোর লিখছেন ম্যাম ওইটা আমি বোঝানোর জন্যে। তো এই যে আমি এবার আমার আঁকাটা প্রায় এবার শেষের মুখে। এবার আমি দাঁড়িয়ে উত্তর বলছি এমন একটা ভঙ্গিমা করব এখন। তো ভিডিওটা এখন শেষের মুখে চলে এসছে। তো তোমাদের কেমন লাগছিল ছবিটা কমেন্ট বক্সে জানাবে, আর লাস্টে কমেন্টেও জানিয়ে দেবে যে যে ছবিটা কেমন লাগলো তোমাদের, ঠিক আছে? তো আমার আঁকা এবার প্রায় শেষের মুখেই চলে এসছে, প্রায় নয়, প্রায় 90%, 90 নয়, 99.1111% কাজ শেষ হয়ে গেছে। তো বাস এবার 100% কাজ শেষ। এবার আমি দেখাচ্ছি, দেখো পুরো আঁকাটা ব্যাপারটা কিন্তু এইরকম দাঁড়িয়েছে, ঠিক আছে? এই যে প্রত্যেকটা বিষয় দেখতে পাচ্ছ, আমি কিন্তু পরে ভিডিওতে আমি কিন্তু প্রত্যেকটা কি কি আমি ওইটাও বলবো। তো আজকের মতন টাটা, বাই বাই, সি ইউ, থ্যাংক ইউ।